শেখ ফরিদুদ্দিন আত্তার, ওনার নামটা আত্তার। আত্তার মানে আতর বেচনেওয়ালা, যারা আতর বেচতেন উনি আতরের বড় ব্যবসায়ী ছিলেন, অনেক বড় দোকান উনি আতর ব্যবসায়ী। তো আতরের দোকানে আতর অনেক। একদিন একটা মুসাফির মানুষ ছদ্মবেশে আইসা আতরের দোকানের সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া এইটা দেখে ওইটা দেখে ওইটা দেখে, এটা দেন এটা। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ রাগ হয়ে গেছে। এই মেয়ে আতর কিনবে না, এটা দেখো ডিস্টার্ব করতেছো কেন? এরকম অনেকে বলে না দোকানদাররা, না কিনলে এখানে কেন আসছো, যাও গা। তো ওই মুসাফির বলতেছে, আপনি রাগ হয়ে গেলেন, আমি দেখলাম যে এত আতর, এগুলার নাম কেমনে মনে রাখেন আপনি? এগুলা নিয়েই তো সবসময় থাকেন, আপনি মরবেন কেমনে? দোকানদার আরো রাগ হয়ে গেছে, আমার মরা লইয়া তোর চিন্তা, হ্যাঁ? আর কিছু কথা বলতে পারল না, আমি কেমনে মরবো আমার জিজ্ঞাসা। উনি চিন্তা গেছে, কয় রাগ হইয়েন না, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেমনে মরবেন? কয় আমি কেমনে মরবো এটার দরকার নাই, তুই কেমনে মরবি তুই তোর চিন্তা কর। এরকম বলে না অনেকে, আমার চিন্তা নিয়ে তোর কি দরকার, তুই কেমনে মরবি তোর চিন্তা কর। তো উনি বলে, ওই মুসাফির বলে, আমি কেমনে মরবো এটা আপনি দেখবেন? কয় এটাকে দেখবো মানে দেখবো। এই মুসাফির আতর দোকানের সামনে চিত হইয়া শুয়ে গেছে কেবলামুখী, শুইছেন, দুই তিনটা ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিছে, নেই, শেষ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করছে, আরে এতক্ষণ মনে করছে একটা খেল তামাশা করতেছে, যাই আল্লাহরা দিয়া দেখে যে মুসাফির নেই, শেষ। মুসাফির গেছে খা। कुश्तगाने खंजरे तस्लीम राह हर जमा अज गायब दाने दीगरा। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে বন্দুক আছে, ছুরি আছে, তরবারি আছে, কত কিছু আছে, তোমার কাছে একটা কুদরতি ছুরি আছে। তোমার এই কুদরতি ছুরি দিয়ে তুমি কত মানুষকে তুমি মারছো, তোমার মনে চাইলেই হঠাৎ করে কত আল্লাহওয়ালারকে তুমি মাইরা মাইরা তোমার কাছে লয়ে গেছো। ছুরিটা, তোমার ছুরিটা বড় কঠিন ছুরি। কুশ্তগানে খঞ্জরে তসলিম রাহ হর জামা আজ গায়েবে জানে দিগরা। তোমার কাছে যে ছুরিটা, এটা তসলিমের ছুরি। তুমি ওই লোকগুলাকে নিয়ে যাও যারা তোমাকে আল্লাহ বলে বলে মহব্বত করতে 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 জীবনটা শেষ করে দিছে, তোমারে ছাড়া কিছু বুঝে না, এরকম কিছু লোকের তুমি উঠে নিয়ে গেছো। এই পাগলারও তুমি লয়ে গেছো। একটা পাগল মানুষ আসছে আর এইমাত্র বলতেছিল যে আমি কেমনে মরবো তুমি দেখতে চাও, এই কথাটা বললো আর সে বাস্তবেই উঠে নিয়ে গেলাগা। শেখ ফরিদুদ্দিন আত্তার আশপাশের মানুষ, দোকানদাররা সবাই আসছে, কি ব্যাপার? এই ঘটনা। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ দিলের মধ্যে এমন একটা চোট খেয়েছে, সে যে আমার এসে জিজ্ঞাসা করছে তুমি কেমনে মরবা, কথা তো এটা বাস্তব। আমি তো চিন্তা করছিলাম, হয় বলছি এই আতরের দোকান নিয়ে এত ব্যস্ত তুমি থাকো, তোমার রুটা বাইরে দিব কেমনে? তোমার রু তো এগুলোর ভিতরে সব। আর আমি বলছিলাম তুমি কেমনে মরবা, সে যে একবার সাথে সাথে আল্লাহ তারা উঠে নিয়ে গেল। তাহলে তো এ তো সাধারণ মানুষ না। মাওলার কাছে যখন যা বলে মাওলা তাই করে। হ্যাঁ, আমার খাদেম সাহেব কোথায়ও আমার চাদর লও, আসো নাকি শালটা গাই দাও। এই জন্য শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন, বুঝছি এটা আল্লাহ পাক আমাকে আসলে এই পাগল তো পাঠায় নাই, এটা আল্লাহর কুদরতি মেহমান পাঠাইছে আমারে ঠিক করার জন্য, আমারে ঠিক করার জন্য, যে আমি কি করি এটা দেখা।
শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন আতরের দোকান আর রাখবে না, সবাই ডাইকা ডাইকা বেচে বলেছে। বেচা সবাই বলে কি তুমি পাগল নাকি? আমি পাগল নাকি এটা আমি বুঝি, তোমাদের কাছে বলার দরকার নেই। আমি যেটা বুঝছি এটা তোমরা বুঝো নাই। এই যাওয়ার পরে এলেম শিখতে গেছে, এলেম শিখছেন, আল্লাহ পাকের কোরআন হাদিস পড়ে বুঝা আল্লাহ ওয়ালাদের সহবতে যাইয়া এত বড় ওলিয়ার এত বড় বুজুর্গ হয়ে গেছে। উনি ফার্সি ভাষায়, ওনাদের দেশে ভাষা ছিল ফার্সি, উনি কিতাবটা লিখছেন পাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমার জেগার। আল্লাহ এ আসমান জমিনের বাদশাহ মালিক, আমি গুনাহগার আর তুমি হইলে গুনাহ মাফ করনেওয়ালা। এই প্রথম শুরুই করছে সেখান থেকে, আমি অনেক গুনাহ করেছি অনেক, আর তুমি গুনাহ মাফ করনেওয়ালা। তিনি বলতেছেন বরদরামদ বান্দায়ে বেগ রেখতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা মগফিরত দারা দুমি দজ লুৎফে তো যাকে খুদ ফরমুদে লা তাকনাতু। আল্লাহ আমি তোমার দুয়ারের একটা গোলাম ছিলাম, আমি তোমার দুয়ারের থেকে সইরা গেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জিকির করি নাই, তেলাওয়াত করি নাই, হালাল খাই নাই, কিছুই করি নাই, তোমার দুয়ার থেকে ভাইয়া গেছে। এগুলি না করলেই তো আল্লাহর থেকে ভাগা হয়, কি বলেন ঠিক না? এগুলি না করলে আল্লাহর থেকে ভাইয়া যাওয়া হয়, আল্লাহর সাথে দূরত্ব হয়ে যায়। যখন একটা গুনাহ করে তখন আল্লাহর সাথে একটু দূরত্ব হয়, আরেকটা করলে আরেকটা দূরত্ব হয়, এইভাবে যত আস্তে আস্তে গুনাহ হয় তখন আল্লাহর থেকে দূরে সরে যায়। তো তিনি বলতেছে আল্লাহ আমি যে তোমার দুয়ার থেকে ভাইয়া গেছি, তো সেই ভাগুন্যা গোলামটা চতুর্দিকে ঘুরে দেখি কোথায়ও আমারে কেউ গ্রহণ করে না, আমারে বন্দা বলে ডাকার মতো কেউ নাই, আছে নাকি কেউ? এই জন্য গোলাম আবার তোমার কাছে ফিরে আসছে। আল্লাহ গোলাম আবার আসছে, তুমি কি তোমার রহমতের দুয়ারটা খুলে দিবা? কি আবেগপূর্ণ কথা বাবা। বরদরামদ বন্দায়ে বেগ রেখতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা। বাইতুল্লাহ শরীফের সামনে এক বছর অনেক আগের কথা, আল্লাহ পাকের ঘরের চৌকাঠ, ওইখানে দোয়া কবুলের জায়গা, বাইতুল্লাহ ঘরের চৌকাঠ। তো মানুষ তো সবাই যায়, আমি অনেক কষ্ট করে, অনেক ভিড় কষ্ট, ঠেলা ধাক্কা খাইতে খাইতে যা হোক গেছি, হাত ছুটে যায়, ধাক্কার চোটে যাই আসতে পিছন থেকে ধাক্কা দেওয়ার পরে আমি দরজার চৌকাঠটা ধরছি, ধরে দেখি আমার পাশে কোন আশেক যেন, সে এই শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির এই শেরগুলি পড়ে আর কান্দে। আহা, বিশ্বাস করবেন না, আপনাদেরকে কি বলবো। যখন এই কথা বলতেছে বরদরামদ বান্দায়ে বেগ রেখতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা। আল্লাহ আমি তোমার দুয়ারের ভাগুন্যা গোলামটা তোমার চৌকাঠে আইসা ধরছি, এটা তোমার ঘর, তোমার ঘরের চৌকাঠে আসছি। আল্লাহ আমি তো গুনাহ করে বরবাদ হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। এই তার এই কথাগুলি শোনার পরে আমার কান্না আমি রাখতে পারি না। আমি ওইভাবে ছন্দগুলি আমারও মুখস্থ আছে, সে আমার স্মরণ করাই দিছে। সেখানে লেখছে বেগুনা না গুজারতে বর্মা সাথে বা হুজুরি দিল না করদম তাতি মগফিরত দারা দুমি দাজ লুৎফে তো যাকে খুদ ফরমুদে লা তাকনাতু। আল্লাহ তুমি তো বলছো লা তাকনাতু বেশা, ও গোলাম তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহ তুমি তো বলছো, তোমার এই আয়াত পড়ে পড়ে আমি গোলাম তোমার কাছে মাগফিরাত চাইতে আসি, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে বলতেছিলেন, কতক্ষণ পরে আর তার দেখি না, খেয়াল করিনি, এত মানুষের ভিড়ে ধাক্কার চড়ে ছুড়ে গেছি। এই শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি
সে যেরকম নিজের সব কিছু ছাইরা দিয়া সে আল্লাহর আশিক হয়ে গেছে, সে আশিকানা রং দিয়া সে এই কিতাবটা লিখছে। তার ভিতরে যে এশকর মহব্বত আছে, এটা এই শেরগুলি, এই ছন্দগুলি পড়লে বোঝা যায় যে সে কি আবেগ নিয়ে লিখছে বাবা, কি আবেগ নিয়ে লিখছে। এই জন্য সে আবেগ যারা বুঝে বাবা, তারা চোখের পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না। আল্লাহ পাকের কাছে গোলাম যখন চোকাট ধরে, আল্লাহর দরজা তো অনেকগুলি, বাইতুল্লাহ ঘর, এটা আল্লাহর ঘর, চোকাট। তিনি বলছেন, তুই আমার গোলাম, এখানে আইসা যদি তুই আমার কাছে কাঁদতে থাকস, তোর গুনাহ একটা থাকবে না, আমি সব মাফ করে দিব। এই জন্য দোস্তরা বলতেছিলাম, আমি যে কিছু আমল করছি এটা বলা যাবে না, আমি যে গুনাহগার এটাই কথা। কি বলেন? এটাই কথা, কোনো সন্দেহ নাই, গুনাহ করছি, অনেক গুনাহ করছি। এখন গুনাহগুলি তো মাফ করানো দরকার। আল্লাহ পাক বলছে, বান্দা তোর গুনাহ মাফ করার জন্য আমি তোরে রাস্তা দিছি, তুই বেশি বেশি করে তওবা কর। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দোস্ত, গোলাম যখন কখনো গুনার ভয়ে, আযাবের ভয়ে যখন তার চোখ দিয়া মাছির মাথার মতো দুইটা ফোঁটা পানি আসে, আমার আল্লাহর কত রহমত। আল্লাহ পাক বলে, এই লোকটাকে আমি আগুনে ফেলতে পারবো না, আমার দয়া লাগবে, মায়া লাগবে। সে কাঁদলো আমার কাছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ পাক বলে, তোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিব।